হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আস্ত মুরগির রোস্ট রান্না করব। প্রথমে আমরা একটা কড়াইতে পরিমাণ মতো তেল, মানে বেরেস্তা করার জন্য যতটুকু পরিমাণ তেল প্রয়োজন হয়, তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে ফেলবো। সেই একই তেলের মধ্যে আমরা পরে আমাদের আস্ত যে মুরগিটা আছে সেটা আমরা ভেজে নিব। মুরগিটাকে খুব সাবধানে উল্টে পাল্টে এপিট ওপিট দুপিটি ভালো করে ভাজতে হবে। তারপর আমরা তেল থেকে মুরগিটাকে তুলে নিব। এরপর সেই কড়াইতে আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ তেলে দিয়ে দিব। আর এখানে আমি একটা বাটিতে শাহি জিরা, জায়ফল, জায়ত্রী গুঁড়া, টক দই, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর কাজু কিশমিশ বাদাম বাটা, কাঠবাদাম বাটাও দিয়েছিলাম। সেটাকে আমি একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম। তারপর সেই বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে আমরা যে গুলিয়ে রাখা মশলাটা ছিল সেটাকে কড়াইতে দিয়ে দেব। দিয়ে অনেকক্ষণ ভালো করে মশলাটাকে কষাতে হবে, অনেক সময় নিয়ে, প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। যখন তেল আর মশলা আলাদা হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের মশলা কষানোটা শেষ। এই মুহূর্তে আমরা চিকেনটা দিয়ে দিব। চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর চিকেনটা মধ্যে দই দিয়ে দিব, টক দই দিয়ে সিদ্ধ হওয়ার মতো কিছু পরিমাণ পানি, চিকেন যাতে ভালোভাবে সিদ্ধ হয়, দিয়ে ঢেকে তারপর প্রায় হয়ে আসার আগে বেরেস্তা, কাঁচামরিচ এবং কেওড়া জল, একটু চিনি আর অল্প একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে একটা শাহি ভাব নিয়ে আসবে। তারপর সার্ভ করে নিলাম। এখন আমরা প্লেন পোলাওটা রান্না করে নেব। প্রথমে একটা হাঁড়িতে আদা, রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা, লং বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিব। তারপর ফুটিয়ে রাখা গরম পানি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে পোলাওটাকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর যখন এরকম পানি টেনে আসবে তখন কাঁচামরিচ, কেওড়া জল, চিনি দিয়ে দমে দিয়ে দিব। তারপর দমে দেওয়ার মধ্যে আমরা এক দুবার নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে। সার্ভ করার সময় একটু বেরেস্তা দিয়ে দিব।